বিসমিল্লাহির রহমানির রহিম। ধারাবাহিক গণিত নবম দশম শ্রেণী অনুশীলনী 2.1 6 নং প্রশ্নের সমাধান। দেওয়া আছে এ একটি সেট যার উপাদান এ বি, বি একটি সেট যার উপাদান এ বি সি এবং সি একটি সেট এ ও বি এর সংযোগ এ ইউনিয়ন বি। দেখা যায় সি এর পাওয়ার সেট এর উপাদান সংখ্যা 2n, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। তাহলে আমরা প্রথমে সি এর উপাদান সংখ্যা নির্ণয় করব, অর্থাৎ সি সেটটি নির্ণয় করব। এখানে সি এ ইউনিয়ন বি, এ সেটের মান দেওয়া আছে এ বি, ইউনিয়ন বি সেটের মান দেওয়া আছে এ বি সি। সংযোগ সেটটা কি? সংযোগ সেট হচ্ছে কমন আনকমন সকল উপাদান নিয়ে গঠিত, অর্থাৎ এ বি এবং সি। তাহলে আমরা সি সেটটি পেয়ে গেলাম। এখন সি সেটের শক্তি সেট নির্ণয় করব। তাহলে শক্তি সেটটা কি? শক্তি সেটটা হচ্ছে কোনো সেটের সকল উপসেট দ্বারা গঠিত সেটকে ওই সেটের শক্তি সেট বলে। তাহলে আমরা সি সেটের উপসেটগুলো নির্ণয় করব। সি এর উপসেটগুলো এ বি সি। তারপরে আমরা নেব প্রথম দুটা এ বি এ সি, এখানে কমা চিহ্ন দিতে হবে, এ সি এবং বি সি। প্রথমে 3টা নিলাম, তারপরে 2টা করে নিলাম, তারপরে আমরা একটা করে নেব এ বি সি এবং ফাঁকা সেট। তাহলে সংজ্ঞা অনুসারে সি এর উপসেট দ্বারা গঠিত সেটকে শক্তি সেট বলে। তাহলে পাওয়ার অফ সি, সি এর শক্তি সেট কোনগুলো? এই উপসেটগুলো নিয়ে গঠিত। তাহলে সেটের শর্ত অনুসারে সেকেন্ড ব্র্যাকেট, এখন উপসেটগুলো লিখব এ বি সি কমা, প্রথমে 3টা নিলাম, তারপরে 2টা এ বি এ সি বি সি, তারপরে একটা করে নেব এ বি সি এবং ফাঁকা সেট। তাহলে আমরা সি এর শক্তি সেট নির্ণয় করে নিলাম। তাহলে আমরা এখানে কি পেয়েছি? সি এর উপাদান সংখ্যা কয়টি? সি এর উপাদান সংখ্যা হচ্ছে 2টি। তাহলে সি এর উপাদান সংখ্যা n ইকুয়াল কত? 3, কারণ সি এর সি সেটের উপাদান সংখ্যা 1 2 3, অর্থাৎ n ইকুয়াল 3। তাহলে শক্তি সেটের সংখ্যা, শক্তি সেটের উপাদান সংখ্যা 2 দি পাওয়ার n, এটা হচ্ছে সূত্র। তাহলে 2, আমরা n এর মান পেয়েছি কত? 3, অর্থাৎ 8টি। তাহলে এই 8টি হচ্ছে 1 2 3 4 5 6 7 8। তাহলে শক্তি সেটের উপাদান সংখ্যা কতটি? 8টি। এটাই নির্ণয় অ্যান্সার।